যারা কিনা আমার মতো খুব সকালে ঘুম থেকে উঠতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা চিটাগং থেকে বলছি। আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি। আর সন্ধ্যাবেলা কিন্তু প্রতিদিনই আমি বাসাটাকে এরকম করে গুছিয়ে নেই, কারণ মেধা যেহেতু বাসাটাকে এলোমেলো করে রাখে আর আমার কাজ হলো সেই এলোমেলো বাসাটাকে একটু গুছিয়ে নেওয়া। তাছাড়া সকালে যেমন বাসা না গুছাইলে মনটা খারাপ থাকে, সন্ধ্যাবেলায় কিন্তু ঠিক তেমনটাই হয়। এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় আর রাতটা অনেক বড়, তো এই সময়টাকে কাজে লাগিয়ে আমি কিন্তু আমার পরের দিনটাকে কিভাবে সুন্দর করে তুলি সেটাই শেয়ার করব। তো এই তো সন্ধ্যাবেলার নাস্তা, এই বাহিরের নাস্তা কিন্তু এখন রেগুলারই খাওয়া হচ্ছে, যেটা শরীরের জন্য অনেকটাই খারাপ। না পেরে খাওয়া আর কি, করতে যেহেতু পারছি না, খেতে তো হবেই। আর আমার যেহেতু আজকে অনেক কাজের প্ল্যান আছে, এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি রান্নাটা উঠিয়ে দিয়েছি। রাতের রান্না, আজকে রান্না হচ্ছে মসুর ডাল আর ছোটো মাছের চচ্চড়ি। আর ছোটো মাছের চচ্চড়িটা দেখেন অনেকটাই লোভনীয় হয়েছে, কিন্তু এখানে তেল বের হয়ে আছে। আর আমি একটু কড়াইটাকে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে লাগা করে নিচ্ছিলাম, যতটা লেগে যাবে ততটাই কিন্তু টেস্ট হবে। আর অনেকেই ভাবে লাগানোটা খেতে পছন্দ করেন না, ভাবেন যে পোড়া গন্ধ আসবে। হালকা জাল দিয়ে এরকম করে চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, দেখবেন একটা লাল লাল ভাব আসবে লাগা। আর এইটা কিন্তু অনেকটাই টেস্ট হবে। তো ডালটা কিন্তু এখানে আমার বাগার দিয়ে নেওয়া হয়েছে। এই তো রান্নাবান্না কমপ্লিট। এখন আজকে তাড়াতাড়ি খেয়েও নিব, যেহেতু কাজের প্ল্যান আছে। এই যে আমার রান্নাটা দেখেন, চচ্চড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। রাতের খাওয়া শেষে আমি কিন্তু প্লেটগুলো ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এটো জিনিসপত্র রাখলে আসলে এটা খুব একটা ভালো লাগে না, খারাপ লাগে। আর সকালে কাজেরও অনেকটা চাপ হয়ে যায়। আর আমি যে কোনো জিনিস ধোয়ার ক্ষেত্রে অনেক বেশি ধুয়ে ফেলি। এটা আমার আম্মু, আমার হাজব্যান্ড, যারা আমাকে অনেক কাছ থেকে চেনে, তারা সবাই বলে যে আসলে এত ধোয়ার প্রয়োজন হয় না। কিন্তু কি বলবো, এটা আমার রোগের পর্যায়ে চলে গেছে। আমি যে কোনো জিনিস ধুইতে ধরলে অনেক পরিমাণে ধুয়ে ফেলি, সেটা হোক না কেন কাপড় বা প্লেট। এইসব জিনিস, প্লেট মানে খাবারের জিনিসগুলো আমি বেশি আরও ধুয়ে ফেলি। তো এটা হতে পারে আমার রোগের পর্যায়ে চলে গেছে। কার কার এমন হয় একটু জানাবেন। আমি কিন্তু অনেকটা সময় ধরে এগুলো ধুয়ে নিচ্ছিলাম, কিন্তু এতটা সময় আপনাদের দেখার ধৈর্য হবে কি না, এই জন্য সংক্ষেপে কেটে কিছুটা শেয়ার করেছি। আর আমার আরও জিনিসে কিছু এরকম হয়, মানে ঘরের দরজা লাগাইলাম কিনা, বাসার মেইন গেট লাগাইলাম কিনা, এগুলোও কিন্তু আমার কনফিউশন হয়। তো যেহেতু বেশি জিনিসপত্র ধুই আর এগুলোতেও কনফিউশন হয়, এটা এক প্রকার রোগই মনে হয়। আর এই তো আমি কিন্তু কালকের সকালের এবং আগামী কয়েকদিনের সকালবেলা যেন আমাকে কোনো প্যারা না নিতে হয়, এর জন্য রুটিগুলোকে ফ্রোজেন করে রাখবো। আর বললাম না আজকে অনেক কাজ আছে, আমি কিন্তু রাতের খাওয়া দাওয়া শেষে এই সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আর বানানোর পর এগুলো হালকা সেঁকে নিয়েছি, কারণ এগুলো আমি প্রায় অনেক দিনই রাখবো ডিপে। আর যদি হালকা সেঁকে না নিতাম, অনেক সময় দেখি একটা রুটির সাথে মানে ওই কাগজগুলোর সাথে রুটিগুলো লেগে যায়, ভাজতে অনেকটাই প্রবলেম হয়। আর আমি যেহেতু বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করব, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে হালকা সেঁকে নিলে এর মানটা এবং জিনিসটাও অনেক ভালো থাকবে। আপনারা কিন্তু এই ছোটো দিনের বেলায়, রাতের বেলা যদি সন্ধ্যাবেলা এই কাজগুলো করে নিতে পারেন, মানে সকালের নাস্তার ব্যবস্থা যদি আগের রাতে করে রাখতে পারেন, তাহলে কিন্তু পরের দিন এতটা চাপ নিতে হবে না। খুব ইজিলি আপনি সকালের নাস্তাটাও করে নিতে পারলেন এবং দিনের কাজগুলোও করে নিলেন। এই ক্ষেত্রে দেখা যাবে দুপুর রাত সব কাজই আপনি সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। আর সকালে কি রান্না করবেন, মানে এর সাথে কি ভাজি বা কি করবেন, রুটির সাথে খাবেন, সেটাও যদি রাতে কিছুটা গুছিয়ে রাখেন, কেটে রাখেন, ওইটাও অনেকটাই কাজে আসবে। আর এই দেখেন আমি কিন্তু রাতের বেলা আমার রাইস কুকারটাও ক্লিন করে রাখছি। আরও একটু ময়লা ছিল, সেটা আমি ভিডিওতে নেইনি, হালকা ক্লিন করে নেওয়ার পর ভিডিও স্টার্ট করেছিলাম। তো এটাও আমি ক্লিন করে নিচ্ছি, কারণ ছোটো দিনের বেলা এটা যদি করে আমি দুপুরে রান্না বসাইতে যাই সময় লেগে যাবে। তো রাতেই সেই কাজটা আমি করে রাখতেছিলাম। আর যে কোনো কাজ ছোটো দিনে ফেলে রাখবেন না, যখন যেটা সামনে আসবে সেটাই করে নেবেন, তাহলে দেখবেন কাজ যেহেতু জমে যাবে না, তখন কিন্তু অনেক সহজেই আপনি আপনার কাজগুলো করে নিতে পারবেন। আর কাজ জমিয়ে রাখলে দেখা যাবে নতুন করে কিন্তু অসংখ্য কাজের সৃষ্টি হবে, তখন আগের কাজ পরের কাজ সব মিলিয়ে করতে গেলে হিমশিম খেয়ে যাবেন।
তো আমার রাইস কুকারটার বয়স প্রায় অনেক দিনই হয়ে গেল, তো হবে বুঝি 2-3 বছর, কিন্তু নিচের দিকে কেন জানি মরিচার মতো হয়ে যাচ্ছে। ভালো একটা ইয়েরই নিয়েছি মিয়াকো, তারপরেও আমার কাছে খুব একটা সার্ভিস মনে হয় না এটা ভালো দিল। তো আপনারা জানাবেন আসলে কোন ব্র্যান্ডের রাইস কুকার ভালো হয়। আর এই যে সন্ধ্যা না, এটা কিন্তু রাত, খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ। এখন আমার রুটিগুলো রেখে দিয়েছি। এখন যেহেতু ঘুমাতে যাব, তার আগে আমি কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো এগুলো যদি আমি এলোমেলো রাখি তাহলে কিন্তু পরের দিনে অন্য কাজের সাথে মানে একটা খুব খারাপ পরিস্থিতি হতে পারে। এই জন্য আমি এগুলো সুন্দর করে ভাঁজ করে নিব। আর ইদানিং আমার ভিডিওতে নতুন কিছু আপুরা অ্যাড হয়েছেন, ভাইয়াও আছে। তো তারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, আমি কি বলবো, আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো তারা কিন্তু আমার ভিডিওতে অনেক বেশি কমেন্ট করছেন সুন্দর সুন্দর, যেগুলো আমাকে নতুন করে এবং কাজের অনুপ্রেরণা যোগায়। মাঝে মাঝে কিন্তু হতাশা লাগে যে আর ভিডিও করব না, কিন্তু আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার খুব বেশি ভালো লাগে। আর মনে হয় আপনাদের ছেড়ে কোথায় যাব, এখন অনেকটাই নেশা পেশা দুইটাই হয়ে দাঁড়িয়েছে এই ইউটিউবটা। আর এই যে গেঞ্জিটা দেখছেন, এটা কিন্তু হচ্ছে অনেক বেশি কাজে দিয়েছিল মেধা যখন ছোট ছিল, মানে মেধা হওয়ার পর এটা মানে বাচ্চা হওয়ার পর আর কি এই গেঞ্জিগুলো ইউজ করলে কাজে আসে। তো আমি এটা সুন্দর করে গুছিয়ে তুলে রেখেছিলাম, কিভাবে যেন আবার বাইরে বের হয়েছিল আর আবার নোংরা হয়ে গেছে। তো আমি এটা আবার সুন্দর করে ক্লিন করে গুছিয়ে রাখতেছি। ছোট দিনের বেলায় রাতে কিন্তু অনেকটাই সময় হাতে পাওয়া যায়, দিনের বেলা ছোট হলেও রাতটা কিন্তু বড়। তো আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে রাতের বেলায় যদি কিছু কাজ না, আমার মতে অনেকটাই কাজ গুছিয়ে নেওয়া যায়। কালকে কি রান্না করব সেটাও যদি প্ল্যান করে রাখি এবং সিস্টেম মতো রেখে দেই, তাহলে কিন্তু পরের দিনটা অনেক ইজি হয়ে যায় আর অবসরেও দিনটা পার করা যায়। আমরা যদি আগের রাতটা ব্যবহার না করে পরের দিনেই সব করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে কিন্তু তারাই হিমশিম খায়, তারাই বলে যে কি করব, মানে পাগলের মতো অবস্থা হয়ে যায়। আমার কিছুদিন আগে এটা হয়েছিল। আর এই যে দেখেন আমার কিন্তু সব কিছু গোছানো শেষ, এই রুমটাও গুছিয়ে রাখলাম। সকালবেলা উঠে যেন আমাকে আর কোনো কিছুতে হাত না দিতে হয়। মেধার খেলনাগুলো মানে রাতে যেই খেলনাগুলো দিয়ে খেলেছে সেগুলো উঠায় রাখলাম। আরও যে কত খেলনা খেলেছে সারাদিন সেগুলোর কথা নাই বললাম। আর আমরা কিন্তু এই রুমে থাকি না, সেজন্য আমি রাতে শোয়ার সময় এই রুমটা একদম গুছিয়ে রাখি, যেন সকালবেলা আমার আর এই রুমটাতে হাত না দিতে হয়। আর বেডরুমটা গুছিয়ে নিলেই হয়ে যায় আমার। ডাইনিং সব কিছুই কিন্তু গুছানো হয়ে গেছে। আল্লাহ হাফেজ।